তোমার জামাই মা কি কবো আগে তো ভালোবাসতো এখন তো তাতে 10 ডবল ভালোবাসে। ফোন দাও ফোন অবাক হয়ে যাবেন কি টুটি কে বাদে ও পরিবর্তন হয়ে গেছে। ওখান থেকে বের হও ভাই ছোট ভাই তুমি বলে দেখো ও কিছু মানে পিছনে কত প্রশংসা এটা যে তুমি ব্যাক সাইড দেখো হ্যাঁ ওইখানটা ব্যাক সাইড দেখো আরে জনতার ভিড় দেখেন না কে জিনাইদা শুটিং এ যায় সব বড়াই গাছের মাথায় উঠে উঠে বসে এই শুটিং দেখতে লাগে। এই কার হাত রে উঠে রোলে ভাই এই জায়গা থেকে যাবেন না ওই জায়গা থেকে যাবেন। আমার কত লাগবে পজিশনটা দেন তো কোন জায়গায় যাবেন। এই যে আরেকটা এই যে ওই তো লুঙ্গি তুলে এরকম রাগে যাবে শর্ট ফিল্ম করতে যেটা এই না যাও কোন দাও না রুমা দাও শুরু দাও লাও কি টিকটক করতেছেন নাকি না হ্যাঁ সৎ ভাই এজন্য আইছেন না রোলিং অ্যাকশন অ্যাকশন। আরে মা বইলো না তোমার জামাই এত ভালো আমাকে এত ভালোবাসে যা বলার মতো না। ওই যে বড় বউটা আছে না ওর কাছে তো যাই না আর আমার যখন যা লাগে সব কিছু নিয়ে আসে জানো। আমি দুপুরে বলছিলাম আমাকে আমার জন্য একটা ফ্যান নিয়ে আসার জন্য আর আমার দেখা দেখি না বড় বউ হিংসা করে বলছে একটা লিপস্টিক নিয়ে আসার জন্য। কিন্তু মা তোমার জামাই আমাকে এত ভালোবাসে ওর জন্য লিপস্টিক না নিয়ে এসে আমার জন্য ফ্যান নিয়ে আসছে আর আমি যখন যা খাইতে চাই আমাকে তাই নিয়ে এসে খাওয়াবে। মা বিশ্বাস করো আমি ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি। আরে বউ আছে তো কি হয়েছে ও কি ওই বউয়ের কাছে যায় না ও সবসময় আমার কাছেই থাকে আর আমি তো এটাই চাই এরকম সুখের একটা সংসার হবে কোনো চিন্তা ভাবনা করতে হবে না তোমাদের। হ্যাঁ কি ব্যাপার তুমি কখন মা আমি পরে কথা বলতেছি হ্যাঁ তুমি কখন আসলা এখানে আর ভূতের মধ্যে এসে দাঁড়াই আছো কেন? আরে না ওই তুমি কখন আসলে আচ্ছা উল্টা ভাবে কথা বলেন তো সব একটু পিছিয়ে যান আপনি এখানে আসেন। এই যে ওইখানে একটু ব্যাক 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 তোমার নাকি এত বিয়া দেব কি জন্য রে এবারে ছিলেন না হ্যাঁ সাদা ডান পাশে ছিল হ্যাঁ সব সাদা বাড়ি পাশে ছিল যাবো 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 ঠিক করে না দেখো কই হ্যাঁ আমি রোলিং অ্যাকশন। আরে মা বইলো না আমি তো এমন একটা স্বামী চাইছিলাম আমাকে সারা জীবন এরকম করে ভালোবাসি। কি ব্যাপার মা আমি পরে কথা আরেকটু আগে থেকে আরো ডায়লগ দেন পাই আমি ওইটা পরে নিয়ে নেব ওটা আমি তো মানে ট্রেনের মধ্যে আছি এই সোহাগ চলে যাও তুমি আসো আর সব আপনি বসেন হ্যাঁ যাবো সামাল দিয়ে রোলিং অ্যাকশন। আরে মা কি যে বলো না আমি এত সুন্দর একটা জামাই পাইছি না যে তুমি ভাবতেও পারবে না। তুমি তো বেকার বেকার রাগ করতেছো যে ওর একটা বউ আছে তো কি হয়েছে ও তো ওই বউর কাছে যায় নাকি ও তো সবসময় আমার পিছন পিছনে ঘুরে বেড়ায়। আমি আমার শাড়ির আঁচলে সুন্দর করে ওকে বেঁধে রেখেছি। ও মাই গড এবার করবো না হ্যাঁ ঘুরে তারপর ফোন দাও থেকে যাবো ইয়া খালিদ ভাই ও মা আপনি রাতে ফোন দিয়েছে হ্যাঁ অবশ্যই এটা তো আপনার পরীক্ষা চলতেছে রে ভাই এরকম পামপ্লেট এটা কিন্তু রোমান্টিক দৃশ্য ভাই গল্পে এটা সাদা করাইছি আপনার রোমান্টিক দৃশ্য দুই পাশে গাছপালাতে সব হাসতে পড়ে যাবে এরকম চিন্তাই যাবো রোলিং হ্যাঁ রোলিং অ্যাকশন। আরে আমি এত ভালোবাসা দিয়ে শাড়ির আঁচলে আরে তুমি আচ্ছা আম্মা আমি একটু পরে কথা বলছি তুমি এখানে ভূতের মতো কখন এসে দাঁড়াই আসছো? আরে না আমি এসে ভাবলাম তোমার সাথে কয়টা কথা কব তো তুমি ফোনে কথা করছাও। এ শোনো না বলতেছি মা ফোন দিছিল তোমাকে নিয়ে বাসায় যাওয়ার কথা বলতে চলো না যাই। হ্যাঁ বাসায় তো অবশ্যই যাব। তুমি তো আমার বিয়ের পরে একদিন আমাদের বাসায় গেলে আচ্ছা বললাম তো যাব। আচ্ছা শোনো আমি একটা চিন্তা করেছি এখন বিষয়টা শুনে তুমি আবার কি মনে করো? লজ্জা করো কেন বলো না আমি তো তোমার বউ বলো। কথা হচ্ছে তোমার দুইজনের মধ্যে তো মাঝে মধ্যে ঝগড়া লাগে তুলসিরা সিঁড়ি পর্যন্ত যাই আর দুইজনের মাঝে মাঝে মধ্যে ভাগে আমিও পড়ি
আমারও পুকুর দিয়েও তো ঝড় ঝাপটা যায়। আরে তুমি দেখো না, সব দোষ তো বড় বউর। আমি তোমাকে যদি ভালো নাই বাসতাম, তুমি বিবাহিত যেন আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে তোমাকে বিয়ে করতাম বলো? আরে সেইটাই তো জানি যে তুমি আমাকে সেই ভালোবাসো, এই ভালোবাসাটা ওই বড় বউ আমাকে দেখাবির পারলে না। আচ্ছা শোনো, এই জন্য তো দেখলাম তুমি বড় বড় সঙ্গে ওই যে কলা বাগানে গুদগুদ করতেছিলা তখন। আমি কিন্তু সব দেখছি। আরে না, ওই বড় বউ হচ্ছে বাজারের বিষয়ে একটু কথা বললাম। আচ্ছা শোনো, তোমাকে যে কথাটা বলবে রাইছিলাম সেটা হচ্ছে কি যে আহ, আমি চাই যে তোমরা ঝগড়াঝাটি চুলছিড়াছিড়ি মারামারি এগুলো না করো। ওগো শোনো না, তুমি কেন আমার কথা বিশ্বাস করো না? আমি তো রাগ করি না, রাগ করতে বলো। তুমি বড় বাবুকে একটু বুঝাও। আরে ওইটির মধ্যেই তো ডিস্টার্ব, তোমার মধ্যে তো ডিস্টার্ব কম। ও তো আমার পাশে তোমাকে সহ্যই করতে পারে না। তুমি বাসায় থেকে চলে গেলে আমার সঙ্গে খিসখিস খিসখিস শুরু করে দেয়। আর তুমি বাসায় আসলে এমন ভাব করে যেন সেই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ভদ্রমেয়ে। আচ্ছা কথা হচ্ছে সেদিলা, শোনো, ওই আমি একটা চিন্তা করলাম কি যে তোমরা এই ঝগড়াঝাটি বাচ্চা দিয়ে সুখের একটা সংসার করলে আমরা আরামে থাকতে পারিনি। ওই এখন তেন কি করবা, কোনো ঝামেলা ঝগড়াঝাটি এখন থেকে দুজন শোনো, ওই এখন থেকে আর ঝগড়াঝাটি না করে আমরা আরামে সুখে শান্তিতে সংসার করব। এই জন্যই বলতেছি যে এখন দিন এগুলো করা যাবে না। আর যদি আমার সাথে আরামে সুখের সংসার করবে চাও তাহলে পরে ভালোভাবে চলা লাগবে, আমার কথা মাইনে চলা লাগবে। আর যদি ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু ওই যে কাবির নামাজ যে ইয়ে আছে। না 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 না, আমি তোমার এই যে এক পায়ে খাড়া, আমি তোমার সব কথা শুনবো। এখন চলো ঘরে যাই, তোমার জন্য আমি অনেক সুন্দর করে কষা মাংস রান্না করছি, তোমাকে নিজেতে খাওয়াই দেবো। চলো। সত্যি? সত্যি কথা, চলো। খালি দাঁড়াও, তুমি না, তো না, আমার এত ভালোবাসো, আজ তোমারে আর একবার তুমি করতে পারো। কালকে ভাই আমার কলা তো সময় আপনি চিনবেন যাবো। না। আমার ঘর থেকে হ্যাঁ হ্যাঁ, আমি কষা মাংস রান্না করছি। হ্যাঁ রোলিং অ্যাকশন। আচ্ছা শোনো না, এত কথা বাদ দাও, চলো ঘরে চলো। তোমার জন্য আমি কষা করে ঝাল ঝাল গরুর গোশত রান্না করছি, তোমাকে নিজেতে খাওয়াই দিব। সত্যি? সত্যি, চলো। তাহলে চলো, তোমারে কোলে করে নিয়ে যাই। বাহ, রান 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 রান। আচ্ছা মামা 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 শোনেন শোনেন শোনেন, আপনি কি যেন বলতে চাইলেন শাওন? ও আমি তখন বুবার পাঠ করছিলাম, সবাই গেলাও আসেন, সোহাগ ভাই আসেন। আমি এই সোহাগ ভাই আর মিমির একটা দৃশ্য দেখে এতটাই কথা বা রুদ্র হয়ে গেছিলাম, মুখ দিয়ে কথা বলে না আউ করলাম, বুঝ যাও কারণ কি শুনবে? বলেন। কারণ ওরা দুজন আছে যে চরিত্র করতেছে, সোহাগ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট ছিল, যদি মিমিক কোলে করতে পারে একটা টাইগার খাবো, জিতে গেছে। সাব্বাস। না না, এই কথা তো বলেন না, কোচি করে জনগণ পাশে আছে। হ্যাঁ। ভাইয়া বলে ভালো হলো ভাই।